ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে অপব্যবহার, চরিত্র হনন, এটার বিরুদ্ধে কিন্তু ছাত্ররা অনেকখানি তারা অবহিত হয়েছে। কারণ আগামী সংসদ নির্বাচনে এই যে সাইবার অপরাধ বা ডিজিটাল অপরাধ, সেটা কিন্তু অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের একটা বড় অংশ নতুন একটা রাজনৈতিক দল করেছে, তারা কিন্তু রায় পায়নি। কারণ নতুন রাজনৈতিক দল গঠন করার পরে তারাও কিন্তু পুরনো রাজনৈতিক দলের মতোই যে সমস্ত ত্রুটি তারা সেগুলোর মধ্যে ঢুকে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ছাত্র সংগঠন দ্বারা হল দখল, পাল্টা দখল, তারপরে ছাত্রদেরকে অপমান করা, তাদের একাডেমিক কার্যক্রমকে নষ্ট করা, এগুলো তারা অত্যন্তভাবে ক্ষুব্ধ, নিপীড়িত। তারা এ থেকে মুক্তি চেয়েছে। এ মুক্তি চাইতে গিয়ে তারা বিভিন্ন সংগঠনের প্যানেলকে বিবেচনায় নিয়েছে। শেষমেশ বিভিন্ন বিচারে সাংগঠনিক শক্তি ইত্যাদি মিলিয়ে তাদের কাছে হয়তো এই ছাত্র শিবির সমর্থিত শিক্ষার্থী ঐক্য প্যানেলকে তারা শ্রেয়তর মনে করেছে এবং সেভাবেই তারা তাদের রায়টা নিরঙ্কুশ রায় দিয়েছে। প্রভাব তো পড়বেই। সেই প্রভাবটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি শান্তিপূর্ণভাবে তার বিভিন্ন পরস্পর বিরোধী আদর্শের প্যানেল তারা একসঙ্গে নির্বাচন করতে পারে, একসঙ্গে তাদের ক্যাম্পেইন করতে পারে সহ অবস্থান করে, এবং নির্বাচনের ফলাফলের পরে তারা শান্তিপূর্ণভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে, তাহলে জাতীয় নির্বাচনে কেন আমরা রাজনৈতিক দলগুলো আমরা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করে নির্বাচন করতে পারবো না? আরেকটা নতুন দিকও আসছে কারিগরিক দিক থেকে, যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে অপব্যবহার, চরিত্র হনন, এটার বিরুদ্ধে কিন্তু ছাত্ররা অনেকখানি তারা অবহিত হয়েছে কীভাবে এগুলো হয়, ভুয়া রিপোর্ট কোনটা, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নির্বাচন কর্তৃপক্ষ তারা এটা মোকাবেলা করেছেন। এই অভিজ্ঞতাটা কাজে লাগবে, কারণ আগামী সংসদ নির্বাচনে এই যে সাইবার অপরাধ বা ডিজিটাল অপরাধ, সেটা কিন্তু অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা চিনতে তাদের সুবিধা হবে এই অভিজ্ঞতার ভিত্তিতে। অতীতের নির্বাচনে দেখা গেছে যে বিজয়ী প্রার্থী তার বিপরীতে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন সবার ভোট মিলে বিজয়ী প্রার্থীর চেয়ে বেশি হয়। এটা নির্বাচনের পদ্ধতির কারণে শিবিরের তাদের দলগতভাবেই তারা ভোট সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছে। কোনো কোনো প্রার্থী অনেক বেশি ভোট পেয়েছে, যেমন তাদের ভিপি অনেক বেশি ভোট পেয়েছে, জিএস হয়তো সেই পরিমাণে পায়নি। তার মানে এই না যে তারা নির্বাচনে কেউ কোনো প্রার্থী, হ্যাঁ শিবির কিন্তু আপনার পূর্ণ প্যানেলে জয়লাভ করেনি। সম্পাদকীয় পদে তারা বাদেও 3 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন, সদস্য পদেও কিন্তু 2 জন নির্বাচিত হয়েছেন তাদের প্যানেলের বাইরে। কাজেই একটা অন্যান্যরাও রায় পেয়েছেন, তবে সংখ্যাগরিষ্ঠ আসনে তারা জয়লাভ করেছে এটা নিশ্চয়ই বলা যাবে। যারা নির্বাচনে জয়লাভ করেছে তারা যদি মনে করে যে সব কিছু হয়ে গেছে এবং তাদের সংগঠন যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো তৎপরতা করে, স্বাধীনতা সংগ্রামের আদর্শ নিয়ে তারা কোনো অপমানজনক কার্যকলাপ করে, নারীদের স্বাধীনতা হস্তক্ষেপ করে, জ্ঞান বিজ্ঞান বিকাশে বাধা সৃষ্টি করে, তাহলে তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু ঐক্যবদ্ধভাবেই তাদেরকে প্রতিরোধ করবে। কাজে এখান থেকে এটাতে ধরে নেওয়া উচিত না, কারণ তারা ছাত্র শিবিরের নামে নির্বাচন করে তাদের কোনো নির্বাচনী ইশতেহারে কিন্তু তাদের যে ধর্মীয় যে দিকগুলো সেগুলো কিন্তু তারা এখানে বলেনি। তারা 8-10টা প্যানেলের মতোই সাধারণ ছাত্রদের যে দাবি দেওয়া, যেমন অসাম্প্রদায়িক চরিত্রের, জ্ঞান বিজ্ঞান বিকাশের চরিত্র, সেটা তারা বলেছে। সেই নির্বাচনী ইশতেহারের বাইরে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়িত করতে গেলে কিন্তু তারা সবার সম্মিলিত প্রতিরোধের মুখে পড়বে। এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে। জামায়াতে ইসলামীও একটা নির্দিষ্ট রাজনীতির অনুসারী, তারা যদি জাতীয় ভিত্তিতে এখান থেকে তারা অভিজ্ঞতাটা নেয় তাদের জন্য ভালো হবে। প্রেক্ষাপটের পার্থক্য আছে। আমাদের সময় তো আমরা আন্দোলনের মধ্যেই ছিলাম, এবং আমাদের ডাকসু নির্বাচনের পরে আরেকটা ডাকসু নির্বাচন হয়েছে, গণঅভ্যুত্থান তখন সফল হয়েছে। আর এখন তো একটা গণঅভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে নির্বাচন হচ্ছে, এবং গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের একটা বড় অংশ নতুন একটা রাজনৈতিক দল করেছে, তারা কিন্তু রায় পায়নি। কারণ নতুন রাজনৈতিক দল গঠন করার পরে তারাও কিন্তু পুরনো রাজনৈতিক দলের মতোই যে সমস্ত ত্রুটি তারা সেগুলোর মধ্যে ঢুকে গেছে, ফলে তারাও রায় পায়নি। কাজেই এটা পার্থক্য তো আছে। আর আমাদের সময় তো আমাদের প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনগুলোই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে 2টো সরাসরি প্যানেলে। এবারে কিন্তু প্রচুর স্বতন্ত্র প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, এবং যে জয়লাভ যারা করলো এরা তো কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেন, যদিও তারা অনেক আগে থেকেই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে নানা মাত্রায়। ডাকসু গঠন করা হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কল্যাণের জন্য,
ক্লাসরুমের বাইরে তাদের যে নেতৃত্বের গুণাবলীর বিকাশ, সমাজের কাজ করার একটা স্পৃহা, সাংস্কৃতিক সামাজিক উৎকর্ষতা পালন করা, ছাত্রদের মধ্যে একটা বন্ধুত্ব করা, সেই কারণে রাষ্ট্রীয় দায়িত্ব পালন ডাকসু করার নিত্যদিনের কাজ না। যখন জাতির উপর একটা দুর্যোগ হয় এবং রাজনৈতিক দলগুলো সরকারের স্বৈরাচারী নীতির কারণে সংঘবদ্ধ হতে পারে না, মত প্রকাশ করতে পারে না, সেই সমস্ত সুন্দরতার ক্ষেত্রে ছাত্র সমাজের পক্ষ থেকে ডাকসু থাক বা না থাক তারা সেই ভূমিকাটা পালন করে। কাজেই এটা প্রাথমিক যে উদ্দেশ্য সেটাই ব্যাহত হয় যদি নিয়মিত নির্বাচন না করা হয়। কারণ রাজনৈতিক সচেতনতা কিন্তু শুধুমাত্র রাজনীতির জন্য না, জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজন, তার একটা বিস্তৃত সংজ্ঞার মধ্যে পড়ে সামাজিক সাংস্কৃতিক সচেতনতা, সংঘবদ্ধ হওয়ার দক্ষতা, মানুষের মন বুঝতে পারার দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী। সেজন্যই নিয়মিতভাবে ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত।